ইফতারের জন্য আজকে একটা শরবত রেসিপি আপনাদের জন্য হাজির হয়ে গেলাম নিয়ে। আমি পারুল আলম প্রত্যেক দিন যেভাবে দিই সেভাবেই আজকে সেই সহজ উপায় একদম। এটা কিসের শরবত সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। সবাই যেন এই রসালো আনারস দিয়ে শরবত করে খেতে পারে, পরাণ ঠান্ডা হবে এরকমের একটা শরবত। টক ঝাল মিষ্টি একাকার হয়ে যাবে। এই শরবতটা খেলে খুব ভালো লাগবে। কিউব করে কেটে নিয়ে আসলাম, দেখেন কতটা রসালো। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এই শরবতটা কিন্তু আমি বানাবো। ঢেলে দিলাম, ঠান্ডাযুক্ত পানি দেব এখানে একদম অল্প উপকরণ দিয়ে, যেহেতু ইফতার সেটা আমাদের সবাই মনে রাখতে হবে। তারপরে আমি একটু সুগার, একটু মিষ্টি দিয়ে দিলাম বিট লবণ, দিলাম টালা জিরার গুঁড়া, স্বাস্থ্যের জন্য ভালো, ভিটামিন সি, একটা কাঁচামরিচ, লেবু, অবশ্যই লেবুটা ব্যবহার করবেন। এর সাথে আঙ্গুর ফল, দুটা ফল দিয়ে কি তিনটা ফল দিয়ে কিন্তু রেসিপিটা করা হয়েছে। দেখেন একটা ক্রিমিযুক্ত, দেখেন কি সুন্দর, একদম অসাধারণ। এখন আমি একটু সেঁকে নিই, যেহেতু পাইনাপেল জুস যেন কিছু মুখে না লাগে সেরকমের, একদম বাজারে কেনা যেরকমের আমরা প্যাকেটে জুস পাই সেরকমেরই চেষ্টা করছি বানাবার জন্য। এখানে সেঁকে না নিলেও কিন্তু খেতে পারবেন, তাও কিন্তু খুব ভালো। অল্প একটু ফাইবার বাইরেছে, বেশি না। এখন পরিবেশনের পালা, চলেন যাই পরিবেশন করি। একটা জারের ভিতরে ঢেলে দিলাম, কিছু আইস দিয়ে পরিবেশন করব। আর যদি আপনারা আইসটা পছন্দ করেন না করেন অ্যাভয়েড করবেন। এখানে তোকমা দানা, ইসাবগুলের বসি দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি। অবশ্যই রমজানের সময় আমরা সবাই ইসাবগুলের বসি, তোকমা দানা ব্যবহার করে থাকি। এই জন্য প্রত্যেকটা জুসে কিন্তু আমি তোকমা দানা, ইসাবগুলের বসি দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, যেহেতু আমরা শরবতটা তোকমা দানা, ইসবগুলের বসে দিয়েই খাওয়া উচিত। তাহলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য, তারপরে আরও অনেক রোগের উপকার হবে। এই ইফতারে কিন্তু আমাদের ভাজাভুজি খাই, যেহেতু আমরা এরকম একটা জুস অবশ্যই আমরা প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে বানিয়ে রাখতে পারি। সেরকমেরই আমি কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন স্বাদের জুস রেসিপি আপনাদের সামনে হাজির করছি। আমি পারুল আলম। কেমন হয়েছে আমার জুসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকটা ফলো করে নতুন আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই করবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আমি পারুল আলম আজকের মতন বিদায় নিচ্ছি। অন্য কোনো জুস রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আপনাদের মাঝে এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যেতে পারি। আল্লাহ আপনাদের সহায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।